তো এখন জিম এসে গেছি। আর জিম এসে গেছি মানে এটা এত ভালোভাবে বলার কারণ এটাই হচ্ছে যে কদিন থেকে মানে এই সপ্তাহটা তার আগের সপ্তাহ থেকে মানে গরমটা আমাদের এখানে এতটাই বেড়ে গেছে যে জিম আসছি, আর জিম আসার আধ ঘন্টার মধ্যে মানে বডিটা এত গরম হয়ে যাচ্ছে। এই কদিন থেকে কী হচ্ছে যে প্রায় 2 সপ্তাহ মানে গরমটা এতটা বেড়ে গেছে যে আসছি আধ ঘন্টার মধ্যে জিমটার মাহলটা এতটা গরম হয়েছে যে আর কোনো কিছু মারার মতন কারো ক্ষমতা থাকছে না, কারো বলতে কারো নেই। সবাই জলদির মধ্যে বেড়ে যাচ্ছে আর টুকটাক এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, তারপর বেড়ে যাচ্ছে। কারণ গরমে বেশি মারা উচিত আর মারা যাচ্ছেও না। লেগ তো দূরের কথা, চেস্ট মারছি সেদিনও 3 থেকে 4টা আইটেম মারছি আর বেড়ে যাচ্ছি, মানে অনেকগুলো হচ্ছে না। আর একটা ব্যাপার হতে পারে ওটাও যে একটা সং, এখন তো আমি সে একাই আছি, আজ সায়নকে নিয়ে এসেছি কারণ কেউ ছিল না, ক্যামেরাটা ধরবে তো মানে অসুবিধা আছে। তো আজ একটু ওয়েদারটাও একটু ঠিক আছে আর ক্যামেরাটা ধরবো। কোথায় সাইকেল চালাচ্ছি রে? তো ওটাই তো যাই, এখন যাই নিয়ে শুরু করে দিই, কারণ আরও যদি গরম পড়ে যায় তখন আজকেও হবে না। আর এখানে আসে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের জিমে এসি নেই, আর এসি জিমে কোনো আজ পর্যন্ত করিও নেই, তেমন কোনো শখও নেই। কিন্তু যে ফ্যানগুলো আছে ফ্যানগুলো অত হাওয়া নেই, ওই জন্য মানে এই যে টি শার্টটা আছে, এই যে আমি যদি এখন মানে ভালোভাবে করি বা আমাদের সেন্সিয়েশন করাই আমাকে না, তো টি শার্টটা থেকে নিংড়ালে জল বেরো, মানে ওইরকমভাবে মানে মাহলটা হয়ে গেছে। আর মুডও করে মানে অতিরিক্ত ক্যালোরি ডাউন হয়ে যায় এই গরমটার জন্য, অনেক ঘামে যায় না ওই জন্য। তো সময়টা নষ্ট না করে চলো যাই, আজকে দেখাতে পারবো মনে হয়। আর আমাদের পুরুলিয়ার যারা এই মানে এমএস বোঝানো বাইরে হাঁটাচলা করে একটু এই খালগুলো একটু দেখে করবে, কারণ ছোটোর সময় মানে বেশি ছোটো নয়, আজ থেকে 2-3 বছর আগে, 3 বছর আগে এইটি আমার পাড়া ঢুকে গেছিলো। মানে আমি কি তখন আমি মাঠ করতি আর ক্লাবও করতি, জিম করতি না। তো সে সময় আসছি আর আমি একটু পাটা ঢুকে গেছিলো আর ফাঁসে গেছিলো আমার পাটা। তো যারা বাইরে হাঁটাচলা করো অন্ধকার যদি থাকে তো একটু দেখে। অনেকদিন থেকে সায়নও বলতেছিল যে জিমটা যাবো তোমার সাথে, দেখবো জিমটা। তো সায়নকে আজকে নিয়ে এলে, তো অ্যাজ এ ক্যামেরাম্যান নিয়ে আসছি আর একটু ও করবে, দেখুক একদিন তো সে জিম আসছে। তো দেখে যাক আজকে জিমটা। এখানে প্রথম আমাদের নাম যে আসে ওটাকে এন্ট্রি করতে হবে। আর আজকে কেউ আসে নাই, কারণ কারো নাম এখানে রেজিস্টার করে নাই। চলো আজ শুরু করি আমি। বললি না যে গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। তো এই রুমটা তাও একটু ফাঁকা থাকে, কারণ এখানে বড় বড় দরজার মতন আছে না, তো এটা হাওয়া ভেন্টিলেশন হয়ে থাকে। আর বাকি রুমগুলো দমে গরম হয়ে গেছে। আর অন্য দিনের তুলনায় বলতে গেলে আজকে একটু কম আছে, কারণ আজকে মারার পরে আছে, এখনও আমার 4-5টা সেট বাকি আছে। সেট নেই, 4-5টা ব্যায়াম বাকি আছে। এটা তো আমি ওখানে যেটা বলি ব্যান্ড ওভারটা ওটা কমপ্লিট করে আলি, জলদি বাকি গেলে কমপ্লিট করি। আর এই সময়টাই আসতে এই জন্যই ভালো লাগে, কারণ পুরো জিমটা ফাঁকা আছে। একবার দেখাই তো পুরো জিমটা ফাঁকা আছে। যদি মনে করি যে আমি ভিডিও যেদিন শ্যুট করবো সেদিন এই টাইমটা আসা যাবে, মানে টাইমটা অ্যাডজাস্ট করে দেবো। একটু গরমের দিনটা একটু অসুবিধা হয়, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আর এই প্রথম দিন জিমে এসে নিয়ে মানে সব ইনস্ট্রুমেন্ট দেখে না মানে ভাউকায় গেছে, সব মেরে বুঝছি এটা ওটা লাগিয়ে যাবে। অত ওয়েটলিস না লাগিয়ে যাবো, মারুক শিখবে। আজ ভুল করবে তো কালকে ঠিক করবে, এরকম এটাই তো জীবনটা, ভুল করে শেখা দরকার। আর
সত্যি বলতে মানে অন্য দিনের চেয়ে আজকে গরমটা একটু কমই আছে, কারণ কমের কারণ বলছে, তাহলে এই যে এতক্ষণ মারলি এতক্ষণ কি হালত খারাপ হয়ে যেত। আর আরেকটা ব্যাপার এটা হতে পারে, যখন যেহেতু সেন্সি আগে বেড়ে যায়, সেন্সি আমার টাইমটার মধ্যে চেঞ্জ হয়ে গেছে, তো সেন্সি যদি করাই তো যতটুকু আমি করলি এটার মধ্যে হালত টাইট করে দিত, মানে অসুবিধা করে দিত। আর যেটা এখন আমি মানে নর্মাল ইজি করে বেরিয়ে যাচ্ছি না, ওটা হয় নাই সেন্সি থাকলে। আর এই জন্য একটু মারতে ঠিক লেগে এখন পুরোপুরি ফাঁকা আছে, ডিস্টার্ব করার মতন কেউ নেই, হল্লা করার মতন কেউ নেই, নাহলে গান বাজতে থাকে এখানে। তো এখানের মধ্যে ওয়েটটা ওয়াকে ঝুলা আছে, যতটুকু করার হয়ে গেছে। আর এই গরমে বেশি করাও যাবে না, তো মোটামুটি ঠিকঠাক ব্যাক মারি দিয়েছি। আর সাইনেরও আসে না এখানে, ভালো লাগলো, কারণ প্রথমবার জীবনে জিম এলো। আর জিমটা ফাঁকা ছিল না, তো ও ইচ্ছা মতন অনেক কিছু করতে পারতো। তখন যদি জিমে আমাদের বাবুদা বা অন্য কেউ থাকতো, তাহলে একটু বকতো যে একটা বাচ্চা ছেলে সব জিনিস হাত দিছে। এখন মানে বকতো এই জন্যই যে কোনো সময় ইঞ্জুরি হয়ে যেতে পারে, লাগিয়ে যেতে পারে, ওয়েট আছে তো ওয়েটে লাগিয়ে যেতে পারে, তো ওই জন্যে একটু ভয় থাকা দরকার। তখন ও একটু প্রথমবার এলো তো একটু এনজয় করলো ওই জায়গাটা, আমার ঠিকই লাগলো না। আর যে জিনিসটা নিয়ে আমি গল্প করছিলি যে ওভার থিঙ্কিং, আসল ব্যাপারটা যে কি, যে ওভার থিঙ্কিং এর মেন কারণটাই হচ্ছে যে আমরা সব জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, যে এটা আমার মতন চলবে, আমার মনের মতন হবে, ভবিষ্যতে কি হবে, আগে আদৌ কি আমি যেটা করছি ওটা সাকসেস হবে না নাই, আমি যেটা করছি ওটা ঠিক না নাই, চারটা লোক আমাকে কি বলছে, এগুলো নিয়ে আমাদের ওভার থিঙ্কিংটা মানে বাড়িয়ে যায়, দিন দিন বাড়িয়ে যায়। আর অ্যাকচুয়ালি ভাবার বিষয় যে কোনো জিনিসটা তো আমাদের মানে মনের মতো চলবে না, আমরা যদি ভাবি যে এটা এমনি হবে, এমনি হওয়া দরকার, নাও হতে পারে। তো এটাই হচ্ছে ওভার থিঙ্কিংয়ের কারণ। আর যার ফলে কী হয় যে ধীরে ধীরে আমাদের কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস, আমাদের মানে মনের যে শান্তি সব কিছু শেষ করে দেয় এই ওভার থিঙ্কিংটা। আর শেষ করার কারণটাই হচ্ছে কারণ আমরা প্রেজেন্টে নাই, তো আমরা কোথায় আছি, আমরা আছি হয়তো পাস্টে, নাহলে হয়তো ফিউচারে। পাস্টে অনেক কোনো একটা কিছু হয়েছে ওটা নিয়ে আমরা অতিরিক্ত ভাবছি, নাহলে ফিউচারে কিছু একটা হবে ওটা নিয়ে ভাবছি, আমরা প্রেজেন্টে কোনো সময় প্রেজেন্টে নাই। আর যার ফলে আমরা প্রেজেন্টে যে কাজটা আমাদের করা দরকার, এখন যেমন আমার জিম করা দরকার, আমি জিমটা যদি না করি, আমি যদি কোনো কিছু একটা ভাবতে থাকি যে আমার ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে আমি কোনো কিছু একটা করছি, এটা ভবিষ্যতে সাকসেস হবে না, যদি ওটা ভাবতে থাকি সবসময়, বা আমি কোনো আগে কিছু হয়েছে আমার, আমি যদি ওটাই ভাবতে থাকি যে এমনি কেন হলো আমার সাথে এমনি কেন হলো, তাহলে তো আমার এই মানে প্রেজেন্টে যে আমি জিমটা করছি ওই জিমটা ঠিক করে পাবো না। তো এটাই হচ্ছে মেন কারণ আর মেন রিজনটা ওভার থিঙ্কিং। আর আমরা একটা পারফেক্ট সময় খুঁজে বলি, পারফেক্ট লাইফ খুঁজে বলি, যেটা আমরা হয়তো কোথাও দেখেছি, কারো ভিডিওতে দেখেছি, কারো মানে এমনি আমার বন্ধু বান্ধবের কারো কাছে দেখেছি, অমনিভাবে আমরা ভাবি যে ইস ওর লাইফটা কত সুন্দর সেটেল আছে, ও কত সুন্দর পারফেক্ট আছে, সব জিনিসে পারফেক্ট আছে, কোনো কিছুর ওর কাছে অভাব নাই। কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল, কেউ পারফেক্ট হয় নাই। আর মানে একটা লোক দেখানি সব জিনিসটা, যে আমরা ফোনে সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখি না যে এই লাইফটা একদম পারফেক্ট আছে, কত শান্তিতে আছে, সুখে আছে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় আমরা ওই জিনিসটা দেখাই যেটা আমাদের কাছে পারফেক্ট আমরা দেখাতে খুঁজছি, সব বানানো থাকে, সব সত্যি কথা বলতে সব কিছু বানানো থাকে। সবার লাইফ সমান আছে, সবার লাইফে প্রবলেম আছে, সবাই মানে ওই পারফেক্টের ধান্দায় আছে। কিন্তু দিন দিন ডেভেলপ করতে হবে নিজেকে, যে পারফেক্ট করার দিকে নিয়ে যেতে হবে, কিন্তু পারফেক্ট কেউ নাই। তো অনেক সময় এটা দেখে আমাদের মানে ওভার থিঙ্ক করতে শুরু করি যে আমার সাথে এমনি হয়, আমার সাথে আমার কোনোটাই ঠিক নেই। অ্যাকচুয়ালি এই জিনিসটা উচিত নয়। ঠিক সময় আমরা খুঁজে বলি, কিন্তু ঠিক সময় কোনোদিন আসে নাই। ঠিক সময়টা একটু জিনিস বুঝতে পারছি যে ঠিক সময়টা কোনোদিন আসে নাই, ঠিক সময়টা আমাদেরকে বানায় নিতে হয়। মানে যদি আমি এখন বলি যে আমি অত ভিডিও কী করবো, আমাকে অ্যাডজাস্ট করে কোথাও হয়তো করে নিতে হবে ভিডিও, সেরকম সিচুয়েশন বানায় নিতে হবে। অমনি আমি আমার সুইটেবল মতন সিচুয়েশন পাবো না, কেউ পাইনি, আমিও পাবো না, তো আমাকে বানায় নিতে হবে। তো এইসব জিনিস নিয়ে ওভার থিঙ্কিং চলতেই থাকে। কিন্তু যাই হোক, মানে এই আমাদের পুরুলিয়ার এই MS ময়দানটার মধ্যে এই জায়গাটা মানে গ্যালারির উপরে এই জায়গাটা সব দিলে ঠিক আছে। ঠান্ডার দিনে কী হয়েছে যে আমরা যখন ট্রেনিং করতি না এখানে, তো এখানে এসে নিয়ে রেস্ট নিতি, রোদটা আসতো, এখানে বসে থাকতে ভালো লাগতো। আর এখন গরমের দিন কী হয়েছে যে সব দিকে রোদ, আর এইখানটায় ছায়া, আর একটু উপরে আছে না, তো হাওয়াটা আছে, গাছগুলো হেলছে, তো এইখানে মানে একটু রিল্যাক্সিং আছে। যদি কেউ মানে সকালে মাঠ করেছে আর বা জিম করেছে, তো আমি মানে সাজেস্ট করবো যে এখানে এসে একটু রেস্ট করার মতন, বা ভিডিও কারো যদি কোনো কিছু করার আছে তো ভিডিও করার মতন জায়গাটা ভালো আছে। আর সায়ন অনেক দিন পর বলবো না, এই তো প্রথমবার জিমে এলে হয়তো না, আমাকে নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি বলো, ভিক্টোরিয়া স্কুলের সেই পেছন দিকে সেই ফ্রি হ্যান্ডের জিমটা আছে না, আমার ভিডিও একটা আছে, দেখবে, একটা নেই দুটো ভিডিও আছে, তো ওইখানে ওকে নিয়ে গেছি একবার। অ্যাকচুয়ালি ওটাও জিমে,
তো এই মানে পার্টিকুলার জিম এই ফার্স্ট টাইম এলো, জিমের সামান দেখলো, অনেক কিছু লড়কালড়কি ভোগ করলো, আমি করছিলি, তো ওরও ঠিক লাগলো। ওই দেখি ওকেও দেখায়, নাহলে ও বললো যে আমাকে দেখাচ্ছে না। কেমন লাগলো জিমটি? ভালো লাগলো। আর বহুত দিন পর আলি জিমটাতে, বহুত দিন পর না? প্রথমবার এসেছি, তাও আগেবারে মানে বহুত আগে ভিক্টোরিয়া স্কুলের মাঠের পেছন দিকে জিমটি গিয়েছি। সে মানে এমনভাবে বলছেন যেমন আমি কোনো রিপোর্টার বলি আর আমি জিজ্ঞাসা করছি যে বলো আপনার কী মতামত, অমনি বলিনি তো। ভালো লাগলো না? হ্যাঁ, তো ভালো, আমারও সুবিধা হলো, ক্যামেরা ধরে দিলে এমনিতে অসুবিধা হয়, যেটা দেখেছো আমি জিমের ভিডিও অনেক উচিত করতে পারি, কারণ অনেক বেশি ভিড় থাকে আর মানে আমার মন করে না যে কাউকে ক্যামেরাটা ধরাবো, কারণ সবাই নিজের জিমের জন্য বিজি, সবার কাছে লিমিটেড টাইম আছে, কারণ সবাই তো কাজ মানে সবার জীবনে কাজ আছে, তো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য কেউ যদি জিম আসছে, তো আমি ওকে কী করে বলবো যে তুমি একটু আমার ক্যামেরাটা ধরে দাও, ও আর কাজ না করে, তো একটু অসুবিধা হয়। স্ট্যান্ড নিয়ে যাই, কিন্তু স্ট্যান্ডটা অসুবিধা হয়, কেন অসুবিধা হয় বলেছি, কারণ একটু আনকমন লাগে। এখন পর্যন্ত আমি কোনোদিন স্ট্যান্ড রেখে করিনি, অনেক মানে উচিত আমি একা ঘরে করেছি স্ট্যান্ড রেখে, আর এখন যদি মাঝে আমি স্ট্যান্ড রেখে দিন তো আমার একটু নিজের কেমন লাগছে, সবাই পেরা সেট দিয়ে, আর আস্তে আস্তে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আস্তে আস্তে ওটা মানে নর্মাল হয়ে যাবে, সব জিনিসেই যে কোনো জিনিসেই মানে সময় দিলে নর্মাল হয়ে যেত, আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এখন নর্মাল নাই না। তো আজই এলো তো আমার একটু সুবিধা হলো করলি, আর ইয়াকে সবাই মানে আমি নেই, সবাই মিলে ভিডিও করে এলো, দেখছি যে ক্যামেরা ধরে আছে, আর অনেক নামক করলি। তো চলো তাহলে একটু বসলি এখানে, তারপরে ঘর যাই। এবার আমাদের কাছে সবচেয়ে বড় প্রবলেমটা বলবো কোনটা, যে আমরা আসি তো গেছি এইখানে, এবার আমাদেরকে এখান থেকে রোদে যাইতে হবে ওখানে, কারণ আমার গাড়িটা কাছে জিমের কাছে, আমাদের জিমটা ওইখানটি আছে। তো আর এই রোদে মানে আমিই বুঝছি, ও বুঝছে যে কত অসুবিধা হচ্ছে, তো কিছু করার নেই, যখন আসেছি তখন যেতে হবে। এটা আমি বহুত গভীর গল্প করে দিই মনে হয়, আসেছি যেতে হবে, বাদ দাও, আমি মাঝে মধ্যে আমি গভীর গল্প করে দিই। এখন এই গরমটাই আমি বলবো যে আমার হিসাবে আর সবার হিসাবে বলবো যে জিমটা একটু ভোরতে আসা ঠিক হবে, কারণ এক তো আসল পরিশ্রমের কাজ নেই, না মাথা গরম, শরীর গরম, সব গরম হয়ে থাকবে, আর মাথা গরম, শরীর গরম, তো আর রোদে যদি আমি বেরাই তো অনেক সময় মানে আমারই যেমন অনেক সময় এমনি হয়েছে যে মাথা ঘোরার মতন লাগিয়েছে, তো সাজেস্ট করবো একটু সকালে আসো, ভোরে আসো, আর ভোরেই জলদির মধ্যে করে চলে যাও, রোদ যতটা বেরোবার দরকার নেই, কিন্তু বেরাতে কাজ রাখবো, যাতে কোনো কাজ থাকে ওদেরকে তো বেরাতেই হবে। যেমন আমরা তখন পড়াশোনা করছি, অনেক লোক আছে যাদেরকে এই রোদে আর রোদের মধ্যে কাজ করতে হয়, যেমন মিস্ত্রি, তারপরে এই গোদামে যে কাজ করে যারা, ওদেরকে তো সেই রোদের মধ্যে কাজ করতে হয়। আমরা অনেক বেশি মানে সুখ খুঁজে বলি যে জলদি যাই, কাজটা করলি আর রুমে ঢুকে, আর আমাদের পড়াশোনাটাও যে আমি কোচিং যাই ওখানে তো একটা ফ্ল্যাটের মধ্যে, তো ফ্ল্যাটে ঢুকে যাই, কোনো অসুবিধা হয়নি। তো ওইটাই, সবাইকে সবার জীবনে প্রবলেম আছে, সবার জীবন যুদ্ধ করে যেতে হয় সবাইকে, তো ভাবলে হয় না, করে যেতে হবে সব কিছু। আর একটা কথা মনে পড়ে গেল এখন, কারণ এই রোদের সময় এমনি গরমের সময় ছিল, আর রোদের সময় আমরা কাঁসায় ট্রেনিং করতে গেছিলাম, কারণ একটা চাপ ছিল না, বলে না চাপ পড়লে বাপ বলে, তো এরকম একটা চাপ ছিল, টুর্নামেন্টের চাপ ছিল, ওই কলকাতা যখন টুর্নামেন্ট খেলতে গেছিলো সেই সময়টা, তো এমনি সকালে করে ট্রেনিং করে আসছি, তারপর আরও 11টা সাড়ে 11টার সময় আমরা কাঁসায় চলে যেতে, রোদে ট্রেনিং করতে, নাহলে ওই নতুন ক্লাব যেতে ওখানে পাঞ্চিং করতে। তো এখন যদি বলো না, এখন যেহেতু কোনো টুর্নামেন্ট নেই, তখন যদি বলো না তো পারবো না, সত্যি বুঝি পারবো না, মনের জোরটা আসবে না যত রোদে যাবো। এখন মনে হচ্ছে কত জলদি ঘর বলে, আর সেই সময় আমরা এই রোদে ট্রেনিং করতে যাবে। তো চলো, রোদে বেশিক্ষণ থাকবো না, আমি ঘামে গেলি, গাড়ি চালি আর ঘর দিকে বেরোয়, ইয়াকে বেশিক্ষণ রোদে রাখবো না, এখন অজ্ঞান হয়ে যায় না, তো আমি ফেলে যাবো তখন। আর যেহেতু এখানে একটু ছায়া আছে, ওই জন্য গাড়িটা এখানে রাখছি, আমার ঘরে ছায়া নাই, ঘরে বাড়িতে ছায়া নাই, ওই জন্য গাড়িটা বাড়িতে রাখতে, আর গাড়িটা পুরো সিট টাঙ্কি সব গরম হয়ে যায়। এখানে একটা সুবিধা আছে যে ছায়াটা রোদ ওদিকে থাকে না, তো মানে এদিকে পুরো ছায়া হয়ে থাকে। তো চলো বেরাই, নাহলে আরও রোদ্রে বেড়ে গেলে অসুবিধা পড়ে তখন। তো ঘরে এসে গেছি, আর গাড়িও ঢুকাই দিয়েছি, আর আমাদের এই ঘরটায় মানে দমে গরম, দমে অ্যাডভেস্টারের ঘর বলে না, তো একটু গরম থাকে, আর ওই জন্য আমরা এখন মানে রিসেন্টলি সারা দিনটা ওই ঘরটার মধ্যে থাকি, নতুন ঘরটার মধ্যে, ওটা অনেক ঠান্ডা থাকে, বলতে গেলে সত্যি অনেক ঠান্ডা থাকে। আর এই ঘরটা মানে তো এখন যদি ফ্যান না চালাই, একটু পরে আমার অবস্থা দেখবেন, আমি মানে স্নান করলেও, তো জামা প্যান্টটা আমি ছাড়ি, তারপর খাবার দাবার খাই, তারপর পুরো কথাটা কমপ্লিট করছি। তখন জিম থেকে আসার পর স্নান করলি, তারপর খাওয়া দাওয়া করলি, আর পড়তে বসে গেলি, তো সময়টা আমি বুঝতে পারিনি যে কখন 11টা থেকে 5টা 10-15 বাজে গেলো।
হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেল। তো যে জিনিসটা নিয়ে কথা বলেছিলি ওভার থিঙ্কিং, তো এই জিনিসটা যদি কম করার থাকে, ওভার থিঙ্কিংটা যদি কম করার থাকে, তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যতটা ভাবি যে মানুষ আমার নিয়ে এটা ভাববে ওটা ভাববে, আদৌ কেউ কারো নিয়ে অতটা ভাবে না। সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত, সবার নিজের লাইফে অনেক বেশি কাজ আছে, কারো নিয়ে ভাবার মতন অতটা সময় কারো নাই। বেশি চিন্তা করলে কোনো কিছু হবে না, নিজের ভুল ত্রুটিগুলো নিজেকে ঠিক করতে হবে। আর যেটা বললি যে চিন্তা করলে কোনো লাভ হবে না, লাইফ চেঞ্জ হবে না চিন্তা করলে। লাইফ চেঞ্জ কখন হবে? যখন আমরা কোনো কিছু শুরু করবো, কোনো কিছু কাজ শুরু করবো, কোনো কিছু নতুন কিছু শুরু করবো, বা নিজের যে কাজ আছে ওদের উপর মন দিয়ে ওটা কাজ করবো, তখন লাইফ চেঞ্জ হবে। আর যদি একটা প্রো টিপ দিই, তো আমি এটাই বলবো, না কারো নিয়ে ভালো ভাবো, না কারো নিয়ে খারাপ ভাবো। মোট কথা কারো নিয়ে ভাবোই না, দেখবে লাইফ অটোমেটিক সব দিকে ঠিক হয়ে গেছে। না টেনশন, না কোনো প্রবলেম। নিজেকে সব সময় বিজি রাখো, সব সময়। তো এইটা আমি নিজেও অ্যাপ্লাই করছি নিজের জীবনে, আর তোমাদেরকেও বলছি। আসল নিয়মেই বটে। ভবিষ্যতে যদি ভাবি আমরা যে ভবিষ্যতে কি হবে, ওটাও টেনশন। আর যদি পাস্টে কিছু একটা হয়ে রেখেছে ওটা ভাবি, ওটাও টেনশন। কি দরকার লাগছে? নিজের প্রেজেন্টে যেটা আছে ওটার উপর 100% দিই, ওটার উপর 1000% দিই, যত পার্সেন্ট পারি তত পার্সেন্ট দিয়ে দিই, কিন্তু এই প্রেজেন্টের উপর। তো বেশি ভাবনা চিন্তা না করে যে কথাগুলো বললি ওই কথাগুলো একটু ধ্যান দেওয়ার চেষ্টা করবে। আমিও দিচ্ছি, তোমরা দাও। তো আপাতত এর চেয়ে বেশি আমি কোনো রকম ভাবে এই টপিকটা জ্ঞান দিতে পারবো না, কোনো কিছু বলতে পারবো না। যতটুকু আমি শিখেছি আমার সিনিয়র টিচার সবার কাছ থেকে, সব আমি এই কথার মধ্যে আমার ঢেলে দিলি। কোনো কারণ থেকে আমি কোনো কিছু কপি করিনি, কোনো কারণ থেকে কোনো কিছু আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে দেখিনি। এটা পুরোপুরি গল্পটা ছিল আমার নিজের, মানে যতটা আমি আমাদের সিনিয়র থেকে জেনেছি, স্যার থেকে জেনেছি, ফ্রেন্সি থেকে জেনেছি, বাস। আমাদের ছাদে চাপার মানে চলছে, চাপ 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 উঠে যা, দেখবি পড়ে দিস না, হ্যাঁ পা হাত ভেঙে দিস, উঠে যা ভেঙে ভেঙে চাপ, দেখবি দেখবি দেখবি। হ্যাঁ আমিও আমি করে চাপে গেছি, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে একটু হালকা আছে না, আর আমাদের অ্যাডভেস্টার গুলো অনেক পুরানো ওটা, যদি মাঝে পা দিয়েছি তো আমি একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যাবো। তো আমাকে এই ধারে ধারে যেতে পাক বান্দরের পরা অনেকবার নামা চাপা করেছি, অতটা ভয় লাগে না আর। তো বাস ছাদে চাপে গেলি, 2-3 মাস পর ছাদে চাপছি। আর সেই আমাদের কলা গাছে ছিল না এখানে, ওইটার পাতাগুলো শুকাই মরে পড়ে গেছে। আর আমরা দুজন তো চাপিয়ে গেছি, এবার একজন এই চাপার রাস্তা খুঁজে পাচ্ছেন কোন দিকে চাপবে, পারবি চাপতে? আসলে আনফিট পড়ে গেছে, চাপা দিন তো ইয়ার নামা অসুবিধা যাবে, তখন বিপদ হয়ে যাবে আমাদের। তো ওই জন্য একে চাপতেও দিব না। চাপা দিস না, বাদ দে। এখন পা ভাঙি যাবে ওখানে লম্বু। আমাদের যখন ছাদটা ছিল না, হ্যাঁ তখন আমরা সেই মানে দেখতে যে বাপরি এই ছাদগুলা সবাই চেপে আছে। ঘড়ি উড়াতে অতটা নাই ভালো লাগে। ছোট সময় যা ঘড়ি নিয়ে দৌড়ছি ওইটাই উড়তো, বাকি এমনি উড়াতে ভালো লাগে, কিন্তু একটু ভালো লাগতো যে উপরটাই ভাবতি যে ছাদটা যখন হবো না তখন ছাদের উপর ট্রেনিং করবো, ছাদের উপর ঘুমাবো। আর এখন যখন ছাদ হলো না, তো কই যখন থাকে না তখন মানুষ তরছে, আর যখন হয়ে যায় না তখন এটার কোনো ভ্যালু থাকে না। অনেকবার প্রুফ হয়েছে জিনিসটা। তো কখন দেখাচ্ছে সূর্যটা? এক তো বহুত দিন পর ছাদে চাপলি, তারপর আরও আজকে ওয়েদারটাও ভালো আছে, মানে মাইন্ড ফ্রেশ করার মতন হেভি আছে। যারা ওভার থিঙ্কিং করছিলে তাদেরকে বলবো, যদি ওভার থিঙ্কিং করছে তো একটা উপায় আছে, মনে যেটা আছে ওটা খাতায় লিখে নাও, ডায়েরিতে লিখে নাও, নাহলে একটা এমনি একটা শান্ত পরিবেশে হাঁটতে বেরিয়ে যাও, অটোমেটিক মুড ঠিক হয়ে যাবে। কোনো কিছু ভাবার দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই। নিজের লাইফটাকে এনজয় করো, নিজেরকে বুঝো, কাউকে বাড়তি কাউকে বুঝতে পারবো না।